একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি নেপালগঞ্জের হাটে থেকে আমার দাদা আমাকে এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিনে দিয়েছে আর কি। প্রায় 5টা কিনেছিল, তার সঙ্গে দুটো না একটা গাছ আমাকে ফ্রিতে দিয়েছে। যাই হোক, আর কি বলো তো, গাছ যদি ফ্রিতে পাওয়া যায় না বেশ ভালো লাগে। তো এই সমস্ত গাছগুলোতে এখন কিন্তু ফুল ফুটেছে জানো তো। আর এই যে গাছটা দেখছো, যেটা আমি ঘরে রাখার জন্য নিয়ে এসেছিলাম, এই গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি। এই গাছটা না মাঝে করে পুরো মরেই যাচ্ছিল, এখন দেখছি বেশ ভালোই পাতা ছাড়ছে জানো তো। আর দেখো সমস্ত গাছে পুরো কুঁড়ি ভরা। আর কি জানো তো বন্ধুরা, আগে কি করতাম, মাঝে করে সমস্ত কাজবাজ সেরে ব্রাশ করার সময় আমি গাছপালাগুলোকে দেখতাম। আর এখন না, যেহেতু গাছে পুরো ফুল ফোটা থাকে ভরা ভরা, এখন না ঘুম দিয়ে উঠে ভাবি যে একটু ফুল গাছগুলোকে দেখি কেমন আছে না আছে, তারপরে কাজ করব। এখন ওই জন্য ঘুম দিয়ে উঠে না আগে দরজাটা খুলে একটু গাছপালা দেখতে চলে আসি। অনেক সময় তো এত ভোরবেলায় দেখি, যেহেতু ভোরবেলায় উঠে ওর আমি রান্না করে দিই, তো না গাছপালাগুলোকে ভালো করে বুঝতেই পারি না। তারপরে আবার সকালবেলা যখন একটু দিনের আলো ফোটে, তখন আবার এসে গাছপালাগুলোকে মন ভরে দেখি। আর এত সুন্দর ফুলগুলো ফুটেছে, তোমরা তো দেখছোই, সাথে কিন্তু আরও অনেক কুঁড়ি রয়েছে। খুব ভালোভাবে ফুটুক, তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করব। যাই হোক, তো এই যে দেখো ওদিকে গাছপালাগুলোকে দেখলাম, সমস্ত গাছে ফুল ফুটেছে আর কি। আর তারপরে এই যে সকালবেলা উঠে যে সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম, এগুলো হচ্ছে আগের দিন কাঁচা জামা কাপড়। তো সেগুলোকেই আর কি এখন তুলে নিচ্ছি। প্রায় অনেকটাই বেলা হয়েছে, শুকিয়েও গেছে, ওই যে বলে না স্যাঁতস্যাঁতে, তো সেইগুলোই ছিল। তো সেই কারণে এখন বেশ ভালোই শুকিয়ে গেছে, তুলে নিচ্ছে। এগুলোকে আবার ভাঁজ করতে হবে। আর প্রায় অনেক জামা কাপড়, দেখেও বুঝতে পারছো, সব ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে। আর সব জামা কাপড় তো আমি এক জায়গায় রাখি না, তোমরা তো জানোই, সব আলাদা আলাদা জায়গায় থাকে। সেগুলোকে কিন্তু আবার জায়গা মতো আমাকে রাখতে হবে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে বাজে আর কি 9:15। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে। তো ওই যে বন্ধুরা, গাছপালাগুলোকে প্রায় অনেকক্ষণ বসে বসে দেখেছি, তারপরে একটু মনটা শান্তি হলো। তারপরে এই যে জামা কাপড়গুলো সকালবেলা মেলেছিলাম, সেগুলোকে তুলে এনে ভেবেছিলাম বিকেলবেলা ভাঁজ করব। যেহেতু অনেক জামা কাপড়ই রয়েছে, তো ভাবলাম দরকার নেই, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গেই করে নিই জানো তো। নয়তো এই রেখে যদি দিই চেয়ারের ওপরে, তাহলে ওই কালকে সকালে আবার ভাঁজ করতে হবে। করতে থাকবো, তো সেই কারণে দরকার নেই। একদম দেখো সব জামা কাপড়গুলোকে তুলে এনে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু সকালের টিফিনটাও হয়ে গেছে, ও খেয়ে গেছে আর কি। আর এদিকে জামা কাপড়গুলোকে সব আর কি জায়গা মতো ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে কি বলো তো, সব যদি এক জায়গায় রাখতাম তাহলে এত সময় লাগতো না। প্রায় যেরকম ওর জামা কাপড়, আমার জামা কাপড়, পরা জামা কাপড়, এমনি জামা কাপড় সব আলাদা আলাদা জায়গায় থাকে। সেই কারণে না আমার একটু সময় লাগে জামা কাপড় গোছাতে। আর জামা কাপড়ের জন্য বলবো না, সত্যি কথা বলতে সংসারের কাজ করতে আমার একটু সময় লাগে। যেহেতু একদম পরিপাটিভাবে করতে হয়, তো একটু সময় তো লাগবেই, তাই না বলো। যাই হোক, এই যে দেখো এই জায়গাগুলোকে এখানে যে শাড়িগুলো থাকে, আর সেগুলোকে একদম জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। শাড়ির ওপারেই তো আমার পরা জামা কাপড়গুলো থাকে, তো নিতে গেলে না পুরো ঘেঁটে যায়। তো যাই হোক, সেগুলোকে একদম গুছিয়ে নিলাম। তো এইদিকে তো সমস্ত জামা কাপড়গুলোকে জায়গা মতো ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে এই যে সব বোতল ফাঁকা ছিল, তো সেই জন্য বোতলগুলোকেও ভরে নিচ্ছি। আসলে কি বলো তো, আগের দিন রাত্রেবেলায় আমার চোখে পড়েছিল যে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, তো ভাবছিলাম বসে বসে ভরে নিই। তারপরে ভাবলাম যে না থাক, একেবারে সকালবেলাই ভরবো আর কি। তো বোতলগুলোকেও ভরে নিচ্ছি। আর ওদিকে না অফ ক্যামেরায় বাসি ঘরের সমস্ত কাজকর্ম, সাথে সকালের টিফিনটাও আমি বানিয়ে নিয়েছি জানো তো। যাই হোক, তো এদিকে সমস্ত বোতলগুলোকে জল ভরে নিয়েছি আর কি, এগুলোকে জায়গা মতো রাখবো।
আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে আমি বাসি ঘরের কাজকর্ম, সকালের টিফিন সব অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে কি বলো তো, সকালবেলা আমি এত ব্যস্ত থাকি, ভাবি যে কখন ব্লগটা স্টার্ট করবো আর কখন রান্নাবান্না করবো, জানো তো। যেহেতু ও একটা টাইমের মধ্যে বের হয়, সেই কারণে আর অনেকটা দেরিও হয়ে যায় ব্লগ করতে গেলে। তো সেই জন্য না চেষ্টা মানে আজকে ভাবলাম যে না থাক, অফ ক্যামেরায় করে নিই। তো তাড়াতাড়িও হয়ে গেছে। তো এই যে দেখো, এদিকে বোতলগুলোকে জায়গা মতো রাখলাম। আর জানো তো, এই যে দেখো সবজিগুলো দেখছো, সব আগের দিন আনা হয়েছিল আর কি, নেপালগঞ্জের হাটে যাওয়া হয়েছিল। তো সেখান থেকেই আনা হয়েছে। ওখানে না সবজির অনেক কম দাম, আর তার থেকেও বড় কথা, সব একদম কি বলবো ফ্রেশ মাল বিক্রি হয়, জানো তো। তুমি দেখলেই মনে হয় যেন সব সবজি কিনে নিই। আর অনেক কম দাম, যদি একটু বেশি করে নিতে পারো আরও অনেক কম। যাই হোক, আমি আর মামি মিলে গিয়েছিলাম। তো গিয়েই দেখো সমস্ত সবজিগুলোকে নিয়ে এসেছি। তো আগের দিন আর জায়গা মতো রাখা হয়নি। আর তোমরা তো জানোই, ওই এক প্লাস্টিকে সবজি আনার পর তারপরে ওইভাবে আমি রাখি না, সব চেষ্টা করি আলাদা আলাদা প্লাস্টিকে আর কি রাখি, তাহলে সবজিগুলো আর কি ভালো থাকে। তো এদিকে অনেক রকম সবজি নিয়েছি, মানে বেগুন, তারপর তোমার পেঁয়াজকালি, টমেটো, লঙ্কা, বাঁধাকপি, পেঁপে, বিট, গাজর, সিম, মানে যা যা হয় সব নিয়েছি। আর এদিকে দেখলাম টমেটোগুলোর গায়ে না কেমন একটা পাতা পাতা লেগে গেছে, তো কেমন একটা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে টমেটোগুলোকে ধুয়ে একটু রোদ খাইয়ে নিই, একদম শুকনো শুকনো করে মুছে আবার একটা বাটিতে ভরে জায়গা মতো রেখে দেবো। এই যে গায়ের মধ্যে এটা ওটা লেগেছিলো, তো সেই কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি পচে যেত। তো সেই জন্য ভাবলাম ধুয়ে ভালো করে মুছে একটু রোদ খাইয়ে তারপরে একটা বাটিতে তুলে দেবো। আর জানো তো বন্ধুরা, আমি বলতে পারো, এখন বলে নয়, আগেও সব সময় না নিজের সংসারের কাজ নিজে করতে খুব ভালোবাসি। মানে হয় না যে কেউ এসে করে দেবে, হেল্প করবে, সেটা আমি একদম পছন্দ করি না, মানে ভালো লাগে না। এবার এক এক সময় তো হয়েই যায়, শরীর খারাপ হলে কাউকে দিয়ে করাতেই হয়। তবে তখনও না কেমন একটা মনটা খুঁতখুত করে। পাগলা অনেক সময় হেল্প করে, বোন হেল্প করে, কিন্তু তবুও না মনটা পোষায় না। মানে একদম নিজে করে অভ্যাস, তো মনে হয় যেন নিজে করলে একটু শান্তি পাওয়া যায় আর কি। মানে নিজের সংসারের কাজ নিজে করতে খুব ভালোবাসি। তাহলে মনে হয় যেন একটু মনের মতো করে করতে পারলাম, জানো তো। আর ওই অন্য কেউ করে দিলে, হ্যাঁ করে তো দিচ্ছে, তবে মনে হয় যেন আমার মতো করে করতে পারলো না, এরকম আর কি। তো যাই হোক, এই সংসারের কাজে না এত নিজেকে ব্যস্ত রেখেছি, আর সাথে তো আমার এই ব্লগ আছেই। ব্লগ করা, যখন ফ্রি থাকি এডিটিং করছি, ব্লগ করছি, সংসারের কাজকর্ম, তাহলে কি হয় বলো তো, মাথার মধ্যে যে ফাঁকা টাইম অনেক সময় হয় না, যে ফাঁকা থাকলে মাথার মধ্যে খারাপ চিন্তা বা কোনো দুশ্চিন্তা বা কিছু ঘোরে, বা অন্যকে সময় দেওয়া, সেইগুলো আর পায় না, জানো তো। একদম সারাদিন তো সংসারের কাজে পরিপাটির জন্য লেগেই থাকি, যে আমার সংসারটা শুধুমাত্র সংসার নয়, মানে পরিপাটি গোছানো যাতে থাকে, এরকম একটা। আর এই তো ব্লগটা রয়েছে বলতে পারো। তো এইভাবেই কাটাচ্ছি, জানো তো, বেশ ব্যস্ততার মধ্যেই কাটে। আর আমার বেশ ব্যস্ত থাকতে ভালোও লাগে। নিজের জন্য সময় বের করি, সংসারের জন্য সময় বের করি, তবে অন্যকে সময় দিই না, জানো তো। যাই হোক, ওদিকে সমস্ত সবজিগুলোকে জায়গা মতো রেখে দিলাম আর কি। আর এই যে দেখো, এখন এই বারান্দা, রান্নাঘর সব একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর তারপরে এই বাইরেটা তো আমার আজকে সকালবেলা ধোয়া হয়নি, মানে ফুল গাছগুলোকে দেখলাম আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বলে সব তুলে নিয়ে ঘরে ঢুকে গেছি। আর তারপর তো তোমরা দেখলেই, সব ভাঁজ করলাম, করে জায়গা মতো রাখলাম, বোতলে জল ভরলাম। এই করতে করতে বাইরেটা জল দিয়ে ধুতে আমার মানে ভুলে গেছি আর কি। আর কি বলো তো, দিনে একবার হলেও আমি জায়গাটা জল দিয়ে ধুই, কারণ মনে হয় যেন একটু ধুলোবালিটা কম হয়। আর শীতকালে জানোই তো বন্ধুরা, বেশ ভালো ধুলোবালি হয়, জানো তো। এই বাইরেটা, সামনের এই পাঁচিলটা সব আমি জল দিয়ে ধুয়ে দিই, ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, যাতে একটু বাইরেটা পরিষ্কার থাকলে মনে হয় যেন আমার ঘরটাও একটু পরিষ্কার থাকবে, মানে ধুলো ময়লাটা কম হবে। যাই হোক, তো ওইদিকে বাইরেটা পরিষ্কার করে এখন একটু বালতিতে জল ভরতে দিলাম, আর সাথে একটু পাও ধুয়ে নিলাম। আর এখন বেশ ফ্রেশ হয়ে গেছি, সকালের টিফিনটা সারবো, সাথে কিন্তু আমি একজনকে পড়াবো। একজন বলতে ওটা আমার বোনই, মামার মেয়ে আর কি, ছোটো মেয়ে। তো বলতে পারো আমার একজন স্টুডেন্ট হয়েছে, আমি কিন্তু পড়ানো স্টার্ট করেছি, আগেও পড়াতাম। আর এই যে দেখো, এখন পড়াতে বসে গেছি আর কি। তো যাই হোক, তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো, আজকে তো আর ব্লগটা বেশি বাড়াবো না। দেখা হচ্ছে নতুন আবারও কোনো একটা ব্লগের সাথে বিকেল 5টায়। অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার পরিবারের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।
তো এইদিকে দেখতেই পাচ্ছ পড়াচ্ছি। তো চলো টাটা।